ড্যানিয়েল গোলম্যান, ওয়েল নোন সাইকোলজিস্ট, উনি তো ওই ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে উনি বিখ্যাত, কিন্তু রিসেন্ট ইয়ার্স হি হ্যাজ বিকাম মোর ইন্টারেস্টেড ইন কনসেন্ট্রেশন। উনি একটা বই লিখেছেন, ফোকাস। উনি বলছেন যে আই হ্যাভ হার্ড সো মাচ ফ্রম পেরেন্টস, ফ্রম টিচার্স, from managers in companies who are hiring students, and from students themselves, that a rapid decline in attention. ক্লাসরুমে টিচাররা রিপোর্ট করছে 10 বছর আগে ছাত্রদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান কিন্তু অনেক বেশি ছিল, এখন হচ্ছে ফ্লিকারিং মাইন্ড, অ্যাটেনশন দিচ্ছে আবার, অ্যান্ড দে ফিল দ্য নিড টু বি এন্টারটেইনড অল দ্য টাইম। আমি ইন্টারনেটে এন্টারটেনমেন্ট দেখছি, বাড়িতে কম্পিউটারে গিয়ে এন্টারটেনমেন্ট দেখছি, টিভিতে এন্টারটেনমেন্ট, ক্লাসে এসে কেন আমাকে টিচার এন্টারটেইন করবে না? টিচারের কাজ হয়ে গেছে টু এন্টারটেইন দ্য স্টুডেন্টস। পড়াতে গেলে এমনভাবে পড়াতে হবে তাদের সবসময় ভালো লাগে। সবসময় ভালো লাগে কোনো সম্ভব? সেটা ইম্পসিবল। কিন্তু অ্যাটেনশন থাকবে না আমার, অ্যাটেনশন ইজ ফ্লিকারিং। মিটিংস, কর্পোরেট মিটিংস, বলছি ইয়াং এক্সিকিউটিভস ওয়াল স্ট্রিটে কাজ করছে, there is a new phenomenon called intermittent attention. সেটা ওয়াল স্ট্রিটে কেন? আই অবজার্ভ স্টুডেন্টস ইন হার্ভার্ড ইউনিভার্সিটি অলসো। আমি অনেক সময় দেখেছি ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে কি, মিটিংয়ে যে কিংবা ক্লাসে যা বলা হচ্ছে একটু শুনলাম, শুনছে না তা নয়, শুনছে, আবার একটু ল্যাপটপে দেখলাম, আবার একটু শুনলাম। আমি পেছন দিকে বসে থাকতাম, কখনো কখনো লক্ষ্য করতাম ল্যাপটপে ওরা যে মিসইউজ করছে তা নয়, যে ছাত্রছাত্রীরা ওখানে, যদিও এটা হার্ভার্ড, স্টুডেন্টস ওয়ার ভেরি গুড স্টুডেন্টস, কিন্তু তারা করছে কি, কিছুটা যে প্রফেসর বলছেন সেটাকে একটু গুগল করে নিল, কি বলছেন, সেই গুগল থেকে একটা কিছু ইনফরমেশন পেলো, সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, আবার একটু শুনলো প্রফেসর কি বললো, আবার একটু নিজের সোশ্যাল মিডিয়া থেকে দেখে নিল, আবার একটু শুনলো, দুটো নোটস লিখে নিল একটু। দিস ইজ কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, অ্যান্ড ইট ইজ ভেরি ড্যামেজিং, স্পেশালি ফর অ্যাকাডেমিশিয়ানস। সো একটা কথা শুধু বলি এখানে, দেন আইল গো অন টু দ্য লাস্ট পয়েন্ট। সো হোয়াট ইজ দ্য সলিউশন? আমার অ্যাটেনশন, আমার কনসেন্ট্রেশন, হাউ ডু আই ট্রেন ইট? স্বামী বিবেকানন্দ এটার সলিউশন হি হ্যাজ গিভেন। ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবো কি করে? হোয়াট এভার ইউ আর ডুইং, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমি যদি লিখছি, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমি যদি শুনছি এখানে, do it with the fullest possible attention. যতটা attention আমি দিতে পারি, make it a habit, make concentration a habit, make attention a habit. এখানে প্রশ্ন হতে পারে যে যেটা দরকারি সেটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করবো, আমার পড়াশোনাটা, আমার অ্যাসাইনমেন্টটা কনসেন্ট্রেশন দিয়ে করবো, বন্ধুর সঙ্গে গল্প করছি, একটা বোরিং লেকচার শুনছি, সেখানে কনসেন্ট্রেশন দেওয়ার কি দরকার? সেখানে স্বামীজি বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড। তোমার একটাই মন আছে, তোমার দুটো মন নেই। স্বামী সত্যরূপানন্দ, যিনি রায়পুরের হেড ছিলেন, রিসেন্টলি শরীর গেল ওনার, উনি একটা কথা বলেছিলেন স্টুডেন্টদের, আমার এখনও মনে আছে, অনেক অনেক বছর আগে, 20 বছর আগে, ছাত্রদেরই বলেছিলেন। উনি হিন্দিতে বলছেন, ওই যে রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড, সেখানে বলছেন ছাত্রদের যে তোমার বাবা শেভ করছেন যে ব্লেডে, সেই ব্লেডটা দিয়ে তুমি যদি আবার পেন্সিল ছিল ওকে, তো ইফ ইউ শার্পেন ইউর পেন্সিল, তোমার বাবা সেই ব্লেড দিয়ে আর শেভ করতে পারবেন? ছাত্ররা বললো না, পারবে না। কেন পারবে না? ওই দ্য ব্লেড হ্যাজ বিকাম ডাল, ভোঁতা হয়ে গেছে, ওর এজ নেই আর। বলছেন এক্স্যাক্টলি লাইক দ্যাট, আমার যে মন, ইফ আই লেট ইট রান থ্রু আউট দ্য ডে, যা ইচ্ছে তাই, এখন মনে হলো একটু বন্ধুর সঙ্গে গল্প করি, গেলাম, গল্প করলাম, তারপরে একটু খেয়ে আসি, খেয়ে এলাম, পড়তে বসলাম, না একটা ভালো প্রোগ্রাম আছে একটু শুনতে যাই, চলে গেলাম। এই করে করে রাত্রিরে যখন অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে, কিংবা আমার লিখতে হবে, কোনো কাজ শেষ করতে হবে, রাত 10টা 11টার সময় পড়তে বসলাম, এবার একটু ফিজিক্সের বইটা পড়ে ফেলো। মনকে বলছি, মন বলছে পড়বো না। কেন? ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, মনের অভ্যাস হয়ে গেছে টু ফলো হোয়াট এভার থট কামস আপ ইন দ্য uppermost in the mind. And then it's very difficult to take such a mind and put it on a difficult subject. Physics korte hobe ki mathematics korte hobe, very difficult. It becomes difficult then. The mind has become dull. Remember, you have only one mind. আমি দেখেছি যাদের this power of concentration, যাদের খুব আছে, তীক্ষ্ণ, sharp, they have this ability to give attention all the time, সব সময়, শুধু পড়াশোনার সময় নয়। আমি নিজে দেখেছি, নাম করছি না, মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট, সে আইআইটি জেই টপার, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড, যে বেলুড় মঠে ঘর পরিষ্কার করছে দেখবার মতো, খুব মন দিয়ে, এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে, ইচ্ছে করে করছে তা নয়, হ্যাবিট হয়ে গেছে,
যে কোনো জিনিস করে ভালো করে করে। আই হ্যাভ সিন দ্য সেম কোয়ালিটি। শুধু আইআইটি ছাত্র কেন, শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন, আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট, এশিয়ান স্টুডেন্টসের মধ্যে, হোয়াইট স্টুডেন্টসের মধ্যে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবাইকার মধ্যে, দোজ হু আর এক্সেপশনালি গুড অ্যাট হোয়াট দে ডু। এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে টু কনস্ট্যান্টলি ফোকাস, মেক ইট আ হ্যাবিট। টেকনিক কি? দ্য টেকনিক ইজ টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। ওই সত্যরূপায়ণ যে একটা কথা বলেছিলেন, সেটাকে আই জাস্ট শেয়ার উইথ ইউ। যার যে স্বামীজির কথা বললাম, উনি হিন্দিতে বলেছিলেন ছাত্রদের, বলছেন যে न्यूनतम का अभ्यास करो, सरलतम से शुरू करो, প্র্যাকটিস দ্য স্মলেস্ট, স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট। মানে কেমন? মহারাজ বলেছেন ভোরবেলা উঠে, হ্যাঁ, সাধুরা উঠে ধ্যান করেন, আমার ভালো লাগলো, ঠিক আছে আমি কালকের থেকে 3:30 সময় উঠবো। এমনিতে তুমি কখন ওঠো? 8:30। তাহলে কখন থেকে উঠবে? তাহলে 3:30 হবে না, ইটস টু বিগ আ জাম্প। একদিন করলাম, দুদিন করলাম, তারপর তৃতীয় দিনে হয়ে গেল 10:30 সময় ঘুম ভাঙলো। তখন গিয়ে তখন নিজের মনকে বলবে এ তুমি পারবে না, এই মহারাজদের ব্যাপারে তুমি পারবে না। স্বামী বিবেকানন্দ পারতেন। নো, ইউ আর মেকিং আ মিস্টেক, চেঞ্জ ইট। 8:30 উঠছো তো, ইউ গেট আপ অ্যাট 8:15, গেট আপ অ্যাট, আফটার 15 days গেট আপ অ্যাট 8, আফটার 15 days গেট আপ অ্যাট 7:45। এই করে করে দেখবে ইট উইল বিকাম পসিবল। 15 মিনিট আগে উঠতে পারবো না, সবাই পারবে। সো স্টার্ট উইথ দ্য স্মলেস্ট and practice the easiest. Concentration-এর three components are a laser-like focus, যে জিনিসটা পড়বে, একটা বই পড়ছো, laser-like focus on the book, be completely engaged with the book, hold that focus। 2 মিনিট 3 মিনিট সবাই কনসেন্ট্রেট করতে পারে, 2-3 ঘন্টা কনসেন্ট্রেট করা, hold that focus। And third, cut away everything else. Everything else in the world you must say no. মোবাইল ফোন নো, বন্ধুদের সঙ্গে কথা বলা নো। মানে আমি দেখেছি ওই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বললাম, যেখানে আইনস্টাইন কাজ করেছেন, ভন নয়ম্যান, গোডেল, অন্যরা এখনো। ওয়ান থিং আই নোটিসড, ইটস আ ভেরি সিম্পল প্লেস। একটা ক্যারেক্টারিস্টিক সেখানে, অ্যাবসলিউট নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। আমরা কথা বলি না, সত্যি একটা পুরো ইনস্টিটিউট কিভাবে এরকম সাইলেন্ট থাকতে পারে। আমরা ভিজিটার, আমি যখন কোনো সময় যাই মহারাজদের নিয়ে, কেউ এলো দেখতে এলো, বেড়াতে নিয়ে যাই, সেখানে পরিষ্কার গার্ড বলে দেয় যে তলায় যে হল আছে সেখানে আপনারা ঘুরে দেখুন, ওপরে যাবেন না যেখানে সায়েন্টিস্টরা কাজ করছেন। কেন? শব্দ, একটা কথাও বলবেন না ইন দিস হোল ইনস্টিটিউট। হার্ভার্ড ইউনিভার্সিটি আমি দেখেছি কত % নয়েজ জোন, মজার ব্যাপার কনসেপ্ট। 90% সাইলেন্স জোন, ডেড সাইলেন্স জোন। ওই একটা পার্টিকুলার জায়গায় যেখানে কাজ হচ্ছে, একটু ফিস করে কারোর সঙ্গে একটু কথা বলেন, দ্যাটস অল রাইট। যেগুলো ডেড সাইলেন্স জোন, এখন কিছু কিছু যে ভয়ঙ্কর হচ্ছে তা নয়, পড়ছে শুধু, যে ডেড সাইলেন্স জোনগুলোতে কথাও বলতে পারবেন, একটা পেন্সিল এখানে রাখার শব্দটাও অ্যালাউড না। সো মাচ সাইলেন্স ইজ মেনটেইনড। সো কনসেন্ট্রেশন, দিস অ্যাবিলিটি টু কাট অ্যাওয়ে এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। এই তিনটে, লেজার লাইক ফোকাস, হোল্ড দ্যাট ফোকাস, কাট অ্যাওয়ে এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। এই আমাদের রামকৃষ্ণ মিশনের লোগো, যেটা মনে আছে, ওই যেখানে ওই স্ক্রিনে আছে, সবাই জানে এটার মিনিং। পদ্ম প্রস্ফুটিত হচ্ছে মানে ভক্তি, সূর্য উঠছে মানে জ্ঞান, আর ঢেউ মানে কর্ম। কিন্তু আর তারপরে তার মধ্যে আছে যে হাঁস, তার মানে আমাদের পরমাত্মার যে দর্শন, ভগবান লাভ করার জন্য। বাট দ্য সার্পেন্ট উইচ ইজ এনসার্কলিং ইট, এর মানে কি জানো? আমরা কুণ্ডলিনী পাওয়ার অফ যোগা, স্বামী বিবেকানন্দ বলেছেন, এক জায়গায় বলেছেন দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। ওই যে সাপ, যেটা পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এক জায়গায় একজন সাইকোলজিস্ট ব্যাখ্যা করছেন, ওইটার ব্যাখ্যা করছেন সাপটার। উনি এই সব, স্বামীজি এটা এঁকেছেন, এটা জানতেন না। ব্যাখ্যা করছেন যে ইম্যাজিন আ কোবরা উইথ ইটস রেজড হুড, একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙের দিকে ধরতে যাচ্ছে। কি ফোকাস অন দ্য প্রে, ইন্টেন্স লেজার লাইক ফোকাস, ওয়ান। হোল্ডিং দ্যাট ফোকাস, একদম এক নজরে তাকিয়ে আছে। আর ফোনাটা করেছে, অফকোর্স দের ইজ এ ডিফারেন্ট বায়োলজিক্যাল রিজন কেন ফোনাটা ফোলায় সেটা, কিন্তু এখানে সিম্বলিক্যালি বলছে অ্যাজ ইফ বাকি সবটা কেটে দিলাম, আর কিচ্ছু দেখবো না আমি জগতে, ওইটাকে দেখবো। দেখেছো ছোট বাচ্চারা যখন পড়ে এমনি করে পড়ছে, একটা দিকে মাথা ঢুকে এইভাবে কি করছে, সেটা ইজ কাটিং আপ এভরিথিং এলস। এই একটা জায়গায় ফোকাস, ওই দ্য স্প্রেড হুড অফ দ্য কোবরা।
These are the three components of concentration: intense focus, laser-like focus, holding that focus, and cutting away everything else. By the way, এই যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লোগোটা, এটা নিউ ইয়র্কে হয়েছিল। আমি যেখান থেকে এসেছি, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন। তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে, একজন ডাচ ভদ্রলোক, তিনি এসছেন, প্রিন্টার, তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে। উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা গিভ মি সাম কাইন্ড অফ একটা সিম্বল কিছু দিন, দেখতে ভালো লাগবে, তার উপরে আবার দেবো। তো ওখানে বর্ণনা আছে, স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের ওপরে হি স্কেচড ইট আউট, ঝরঝর করে কি এটা এঁকে দিয়ে হি টসড ইট অ্যাক্রস দ্য টেবল অ্যান্ড সেড প্রিন্ট ইট টু ড্র ইট টু স্কেল, ঠিক স্কেল করে এটাকে ড্র করবে। তখন মানে জিজ্ঞেস করা হলো এটার মানে কি, তখন উনি ব্যাখ্যা করলেন এই 4টে যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ, কনসেন্ট্রেশন হচ্ছে রাজযোগ, সিম্বলাইজড বাই দ্যাট সার্পেন্ট।